শীতকাল মানেই কলকাতায় মানুষের ভিড়, সে হোক সায়েন্স সিটি কিংবা জাদুঘর অথবা ইকো পার্ক অথবা নিকো পার্ক বা সায়েন্স সিটি। আমরা আজ চলে এসেছি সায়েন্স সিটি বা বিজ্ঞান নগরীতে। মানুষের প্রচুর ভিড় এবং এসেই দেখলাম সায়েন্স সিটির চারিদিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত বাইরেটা। এবার টিকিট কাটতে হবে, তাই আমরা টিকিটের লাইনে চলে গেলাম। প্রচুর ভিড় আজ সায়েন্স সিটিতে, এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি। যতই হোক আমাকে টিকিট কাটতে হবে, তাই এই ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর বাইরেটা একটু এই সুযোগে দেখিয়ে নিলাম যে সায়েন্স সিটিতে কত মানুষ এসছে আজ। সায়েন্স সিটিতে এই শোগুলো চলছে। ভয়েজার, এটা হলো চন্দ্রাভিযানের একটি 3D শো, 3D এবং 2D উভয়। এছাড়াও সায়েন্স সিটিতে এই শোগুলো চলছে, সেগুলো আমি একটু দেখাবার চেষ্টা করলাম। সায়েন্স সিটির বাইরে এগুলি সুন্দরভাবে দেওয়া আছে এবং এদের টিকিট মূল্যও দেওয়া আছে। দেখাই যাচ্ছে রোপওয়ে আছে, ডাইনোসর ইভলিউশন, সায়েন্স অন স্ফেয়ার, এগুলো সব রয়েছে এবং মূল্যগুলোও কিন্তু পাশে দেওয়া রয়েছে। সায়েন্স সিটির প্রবেশ মূল্য 65 টাকা, ত্রিমাত্রিক প্রদর্শনী বা 3Dর জন্য 30 টাকা, স্পেস থিয়েটার 3Dর জন্য 100 টাকা এবং যা যা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিও। সায়েন্স সিটির চারিদিকটা বিজ্ঞানে ভরা। এই যে দেখা যাচ্ছে এটা ভাসমান জলরাশি কিভাবে নেমেছে উপর থেকে, এর মধ্যে লুকিয়ে রয়েছে ভীষণ এক বিজ্ঞান। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার ধীরে ধীরে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই দেখলাম একই পরিবেশ, চারিদিকে রঙিন ফুল আর তারই মাঝখানে খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে সায়েন্স সিটি। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম টেগোর পার্ক স্টেশনে। এখানে প্রচুর মানুষ ট্রেনে করে যাবে বলে দাঁড়িয়ে আছে, তবে আমরা টিকিট কাটিনি। আমরা সায়েন্স সিটি এই চারিদিকটা সম্পূর্ণ পায়ে হেঁটেই ঘুরব। ইতিমধ্যেই ট্রেন ঢুকে গেছে টেগর পার্ক স্টেশনে। প্রচুর মানুষ এই ট্রেনে করে সায়েন্স সিটি ঘুরবে। তো আমরা ট্রেনের বাইরে থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে এই ট্রেনটাকে পরিদর্শন করলাম। ছোট ছোট বাচ্চারা এই ট্রেনের মধ্যে করে সায়েন্স সিটি ঘুরছে এবং আনন্দ উপভোগ করছে। সায়েন্স সিটির মধ্যে একটি সাহায্য কেন্দ্র রয়েছে। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে এই সাহায্য কেন্দ্রে এসে কিন্তু সাহায্য চাইতে পারেন। সায়েন্স সিটির মধ্যে রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। যদি কোনো কারণে কেউ অসুস্থ হয়ে পড়ে, এই সায়েন্স সিটির মধ্যে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় মিসাইল পার্ক। স্যার আব্দুল কালামের বেশ কিছু সৃষ্টি এখানে রাখা আছে এবং রয়েছে বড় বড় মিসাইল। এটা আগে কিন্তু ছিল না, এটা হলো নতুন সংস্করণ। তো আমরা সেই মিসাইল পার্কটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সায়েন্স সিটির বাইরে থেকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে। এখানে রয়েছে স্পেস ওডিসি, মেরিটাইম সেন্টার এবং ডায়নামোশন। তো এর মধ্যে আমরা যাব এবং এই সমস্ত বিজ্ঞানের যে প্রযুক্তি সেগুলোকে উপভোগ করার চেষ্টা করব। তো চলো ভিতরে যাই। ভিতরে ঢোকার মুখেই এভাবে দেখা যায় স্ক্রিনের মধ্যে টিকিট মূল্য এবং কি কি শো চলছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু টিকিট কেটেই নিয়েছি, তো সরাসরি ভিতরে চলে এলাম। ভিতরে এসেই দেখা যায় সায়েন্স সিটিটা বাইরে থেকে কেমন দেখায় তারই একটি প্রতিমূর্তি এখানে রাখা রয়েছে। অনেক হেঁটে হেঁটে আমরা 3Dর সামনে এলাম এবং ভাবলাম একটু 3D শো দেখব, কিন্তু এত ভিড় দেখে আমরা সেখান থেকে টিকিট থাকা সত্ত্বেও না দেখে চলে এসেছিলাম আরও অন্যান্য বিভিন্ন মিরর ম্যাজিক দেখার জন্য। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি মিরর মাজের মধ্যে। প্রচুর আয়না রয়েছে এখানে, তার প্রতিফলন এবং এর ভিতরে অনেকগুলি গেট। তো দেখি আমরা এখান থেকে প্রবেশ করে সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসতে পারি কিনা। তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি এবং আয়নাতে আমরা নিজেদেরকে দেখতে দেখতে একটু হারিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমাদের শেষ প্রান্তটা কোথায়। তো চলো আমাদের সাথে ঘুরতে ঘুরতে তোমাদেরকেও নিয়ে যাই এই মিরর ম্যাজিকের মধ্য দিয়ে। তো যাই হোক, শেষ বেশ অনেক কষ্ট করে আমি বাইরে বেরিয়ে এলাম। রয়েছে বিভিন্ন ধরনের মিরর বা দর্পণ। রয়েছে উত্তল দর্পণ, রয়েছে অবতল দর্পণ, যেখানে খর্বাকৃতি বৃহদাকার আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, প্রতিবিম্ব দেখা যায় এই আয়নাগুলিতে। বেশ ভালোই, কেউ বুঝুক বা না বুঝুক, এখানে বিভিন্ন যে আয়নাতে যে আমরা সাধারণত যে বাড়িতে দেখতে পাই যেমন প্রতিবিম্ব, ঠিক তার থেকে অনেকটাই অন্যরকম, তাই বেশ মজাই লাগছিল। তো তারই দু একটা দৃশ্য তোমাদেরকে দেখাই। আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম এবং কেমন দেখাচ্ছিল আমাদের। আমরা এখন যে জায়গাতে আছি এটা হলো ভারতের মহাকাশ গবেষণার
যে বিভিন্ন যে গবেষণা করে ভারতবর্ষের বিজ্ঞানীরা কি কি গবেষণা করেছেন সেই সমস্ত বিষয় কিন্তু এখানে রাখা আছে, এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনারা এখানে চাইলে কিন্তু দেখতে পারেন। সায়েন্স সিটির মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের জায়গা, আপনারা চাইলে এখান থেকে খেয়েও নিতে পারেন, তবে মনে রাখবেন দাম কিন্তু এখানে একটু বেশি। সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে সময় প্রায় কখন কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আকাশে গোধূলি নেমে এসছে, আর সেই অসাধারণ বিল্ডিংটি সায়েন্স সিটি গ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে। আর মানুষ আনন্দ উপভোগ করছে এই বিকালবেলা। কেউ বা র্যাকেট খেলছে, কেউ বা দৌড়াদৌড়ি করছে এই সবুজের মাঝে। তারই একটু সুন্দর দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বেশ অনেকটাই সময় কাটালাম আজ আমরা বিজ্ঞান নগরীতে। আর যেতে যেতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানীদেরকে দেখতে দেখতে এবং তাদের ঐতিহ্যের কথা পড়তে পড়তে আমরা এগিয়ে যাচ্ছিলাম সায়েন্স সিটি থেকে বাইরের দিকে। এক কথায় সায়েন্স সিটি আমার অসাধারণ লেগেছে। আগে যখন ছোটবেলায় এসেছিলাম তখন সায়েন্স সিটি ছিল একরকম, আর আজ এসে দেখলাম সায়েন্স সিটি অন্যরকম। বিজ্ঞান তো রয়েছেই, সঙ্গে সঙ্গে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে ফুল আর ফুল। যাই হোক, সায়েন্স সিটি আমাদের ঘোরা শেষ, এইবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো এই ফুলের মতো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।